এভাবেই গাজা উপত্যকার দিকে সাই সাই করে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি ভারী যান। যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় মিশর ও কাতার যখন তৎপর, তখন চুক্তি ভঙ্গে বারবার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। ফলে আবারও যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় উদ্বেগে গাজাবাসী। হুমকি ধমকির মাঝেই বুধবার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানান, যদি শনিবারের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দেয় তাহলে কোনো যুদ্ধবিরতি থাকবে না। সেই সঙ্গে যুদ্ধ আগের চেয়ে আরও তীব্র হবে বলেও হুঙ্কার দেন তিনি। যদি হামাস শনিবার নাগাদ আমাদের জিম্মিদের মুক্তি না দেয় তাহলে নরকের দরজা খুলে যাবে, ঠিক যেমনটি মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখানে এসেছি দেখতে যে আইডিএফ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার সঠিক প্রস্তুতি নিচ্ছে কিনা। হামাসের সঙ্গে চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় গুরুতর অবস্থায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দেয়া। যদি হামাস জিম্মিদের মুক্তি বন্ধ করে দেয় তবে কোনো যুদ্ধবিরতির চুক্তি থাকবে না। পরিস্থিতি যখন ঘোলাটে তখন চুক্তি রক্ষায় তৎপরতার মধ্যে হামাসের প্রতিনিধি দল আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে। পরিকল্পনা অনুসারে শনিবার ৩ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন হামাস কর্মকর্তা মাহমুদ মারদাউই। চুক্তি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফরের সময় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। গাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন এই দুই নেতা। ফিলিস্তিন ইস্যুতে আমরা ইন্দোনেশিয়ার দৃঢ় অবস্থানের প্রশংসা করি। ভবিষ্যতে গাজা পুনর্নির্মাণ ও ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা ইন্দোনেশিয়ার সাথে কাজ চালিয়ে যাব। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেছেন। এ সময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এ নেতা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।